হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি আপনাদের চিকেন কষা দেখাতে গিয়ে হাত থেকে এমনভাবে জল পড়ে গেছিলো, যার জন্য কিনা একটু পাতলা হয়ে গেছে রান্নাটা। কিন্তু কিভাবে চিকেন কষা করতে হয়, আর চিকেন কষা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে মাংস গলে গেছে, মাংস ছেড়ে যাচ্ছে হাড়ের থেকে, সেরকম একদমই হবে না। কি করলে সেটা করা যায় সেটাই আজকে দেখাবো। দেখুন, আমি প্রথমেই মাংসর মধ্যে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। 2 চামচ, বড় চামচে 2 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, কিছুটা রঙটা যেন আরও ব্রাইট হয় তার জন্য। আর সামান্য একটু চিনি দিয়েছি, এটা কিন্তু মিষ্টি হবে না, এটা কালারকে আরও সুন্দর করবে। আর রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলেই করব, মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি। এটা ম্যারিনেট করে রাখবো অন্ততপক্ষে কম সময় থাকলেও আধ ঘন্টার জন্য করে রাখলে এটা ভালো এফেক্টিভ হয়। আর এইটা ভিনিগার দিলে দুটো কাজ হয়। ভিনিগার দিলে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে, চিকেনের মধ্যে বিশেষ করে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়, মাংসগুলো তুলোর মতো নরম হয়, আর মাংসগুলো কিন্তু খুলে যায় না। হাড়ের থেকে অনেক সময় দেখা যায় যে মাংস ছেড়ে গিয়ে মাংসের ঝোল প্রচণ্ড গাঢ় হয়ে গেছে, সেটা হয় না। নিয়েছি আদা, রসুন, একটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অত্যাধিক তেল বা অত্যাধিক মশলা দিলেই যে প্রচণ্ড ভালো রান্না হবে, আর অনেক বিভিন্ন মশলা যোগ করলেই যে খুব রান্না ভালো হবে তা কিন্তু নয়। ঘরোয়া কিছু সাধারণ মশলা আপনার হাতের কাছেই যা পাবেন, আর একটু পেশেন্স নিয়ে, ভালোবাসা দিয়ে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে করে রান্না করলে কিন্তু আপনিও খুব চরম সুস্বাদু রান্না করতে পারেন। আলুগুলোকে ভেজে দিচ্ছি। আলুগুলোকে ভাজার জন্য আমি একটু নুন আর হলুদের ব্যবহার করেছি, এতে রঙটা যেমন সুন্দর হয়, একটু সেদ্ধ হয়ে যায়। হলুদ দিয়েছিলাম, কিন্তু নুনটা যে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি, সেটা স্কিপ করে গেছি আমি। আর দেখুন, নুনটা কিন্তু পড়ে আছে তেলের তলায়, সেটা হয়তো একটু খেয়াল করলে বুঝবেন। কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাতে কিন্তু মাংসের গন্ধটা আরও বেশি খোলে, আরও বেশি সুন্দর হয়। তেলটা কিন্তু আমি আর দিইনি, ওই তেলের মধ্যেই মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, অত্যাধিক ভাজার কিন্তু দরকার নেই। অনেকেই আছেন যে এতটাই এটাকে ভেজে ফেলে যে যার জন্য কিনা মাংসের মধ্যে অনেক সময় একটু পোড়া পোড়া গন্ধ এসে যায়। কিন্তু আমার মতে অত ভাজার দরকার নেই, একটু রঙটা চেঞ্জ হলেই হবে, একটু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ঢাকা ব্যবহার করেছি। ঢাকা ব্যবহার করলে যেমন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তেমনি রঙটাও চেঞ্জ হয়ে যায়, আর গ্যাসটাও বাঁচে। দিয়ে দিচ্ছি জিঞ্জার চিলির আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, তার মধ্যে আপনাদের দেখাতে ভুলে গেছি, তাতে আমি একটু গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দিয়ে মিক্সি করেছিলাম। আমি কিন্তু আর কোনো মশলা দিইনি, খুব সাধারণ মশলা দিয়েই আমি কিন্তু মাংসটা রান্না করছি। কিন্তু মাংসটা রান্না করছি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে, যার জন্য কিন্তু অল্প তেলেও আপনি করতে পারবেন, আর সেদ্ধও এগুলো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ কষানোর পর টমেটো দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করেই আমি ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে সমস্ত তেল মশলা যেগুলো ছিল থালা, সেগুলো সব ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি আপনার মনে হয় ঝালের দরকার আরও, আপনি এখানে আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আর করিনি, তার কারণ হচ্ছে আমি প্রথমেই শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, তার জন্য আমি একটু কমই দিয়েছি। ভালো করে আমি এটাকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মাংস কিন্তু সম্পূর্ণ গোটা গোটাই রয়েছে, দেখুন, আর মাংসের থেকে তেলও বেরিয়ে আসছে। ভালো করে কষাতে গেলে যদি মনে হয় যে একটু তেল কম আছে, তাহলে কিন্তু হালকা গরম জল দিয়েও
সামান্য সামান্য গরম জল দিয়ে আপনি কিন্তু মশলাটা কষিয়ে নিলে মশলাটা কষেও যায়, মাংসও সেদ্ধ হয়ে যায়, আর তেলটাও কিন্তু কম লাগে। তেল দেখুন অলমোস্ট বেরিয়ে আসতে শুরু করেছে, এখনও ভালো না কষলেও মোটামুটি প্রায় কষে গেছে। আরও কিছুক্ষণ আমি কষে নেব। আর এই কষার সময় আমি একটু ঢাকনার ব্যবহার করেছিলাম। আর দেখুন নিচ থেকে কিন্তু আমি একদম খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে তুলছি, কারণ নিচে অনেক সময় লেগে যায়, সেটা যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা দেখছেন আহারে বাহারে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল তাদের জন্য। আর ভিডিওগুলো আপনাদেরকে পুরো দেখার অনুরোধ রাখলাম, কারণ একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেকই কষ্ট হয়। তা প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আলুগুলোকে মিশিয়ে দিলাম, কারণ আলুগুলোর মধ্যেও মশলাটা ঢুকতে হবে, আর আলুগুলো যাতে কষে যায়, একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য মাংসের সাথে আরও একটু কষিয়ে নেব। দেখুন মাংসগুলো কিন্তু সুন্দর গোটা গোটা রয়েছে। আর একটু আমি ঢাকার ব্যবহার করছি এখন। ঢাকা দিয়ে দিলে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ আলুগুলো জাস্ট ভেজেছিলাম, সেদ্ধ তো সেরকম একটা হয়নি, তাই জন্য ঢাকনা ব্যবহার করলে আলুগুলো সেদ্ধ হবে। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে ব্যবহার করছি। চিকেন রান্না করা যেমন সহজ, কিন্তু চিকেন কিন্তু সবসময় খেতে খুব একটা টেস্টি হয় না, কারণ কখনো মাংস অনেক সময় ছিবড়ে থাকে বা কখনো খুব আষ্টে গন্ধও বেরোয় মাংসের ঝোল থেকে। এই যে ভিনিগারটা আমি ইউজ করেছি, এটা দুটোকেই রিমুভ করবে, যেমন এর আষ্টে গন্ধকেও নষ্ট করে দেবে, আর হচ্ছে যেগুলো সমস্ত শক্ত মাংস থাকে, যেই মাংসগুলো একটু ছিবড়ে টাইপের লাগে খেতে, একদমই ভালো লাগে না সলিড মাংস, সেগুলোকেও কিন্তু ভিনিগার নরম করে দেয়। সুতরাং ভিনিগারের ব্যবহার কিন্তু প্রচণ্ড উপকারী মাংসের জন্য। জল চলকে পড়ে গেল কড়ার মধ্যে বেশি পরিমাণে, আমি দিতে চাইলাম অল্প জল আর হয়ে গেল অনেক জল। এখন আর কিচ্ছু উপায় নেই, আমাকে ফুল ফ্লেমে এটাকে ফোটাতে হবে, ফুটিয়ে কমাতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমার মাংস কিন্তু ঠিক সলিড যেমন ছিল ঠিক সেরকমই রয়েছে, একটুও খুলে যায়নি। তাহলে দেখলেন তো, এভাবে রান্না করলে কত সুন্দরভাবে আপনিও করে নামাতে পারবেন এরকম সুস্বাদু মাংস। আর মাংস হাড় থেকে খুলে যাবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন কি সুন্দর ওপরে তেলটা জমে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল এই মাংসটা। তাহলে আপনারাও এরকম টিপস ফলো করে এরকমভাবে সুস্বাদু মাংস করতে পারবেন। তবে হ্যাঁ, আমার মতন ভুল করে এরকম জল দিয়ে ফেলবেন না যেন। আমার সাঁড়াশিটা হাত স্লিপ কেটেছিল, তার জন্যই এরকম হয়েছিল। আপনারাও সাবধানে এরকম মাংস রান্না করুন, কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। আপনারা নিশ্চয়ই দেখলেন যে মাংসগুলো কি সুন্দরভাবে রয়েছে, হাড় থেকে একটুও মাংস খসে পড়েনি। আসলে যেহেতু অ্যাসিটিক অ্যাসিড দেওয়া অর্থাৎ ভিনিগার দেওয়া, তার সাথে আবার টমেটো অ্যাড করা আছে, টমেটোতেও টক ভাব আছে, যার জন্য কিনা মাংসগুলো সুন্দর শক্তভাবে রয়েছে, অথচ তুলতুলে নরম এই মাংস। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো অন্য স্বাদের সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।